ঘরে রহমত শূন্য ও জিনের আসর হওয়ার 10টি আলামত নিয়ে আমি কথা বলবো, পাশাপাশি প্রাসঙ্গিক আলোচনা থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, ঘরে রহমত শূন্য হওয়ার কারণ, বরকত শূন্য হওয়ার কারণ, জিনের আসর হওয়ার কারণ, আলামত হলো আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাহমাতা লা তানজিলু আলা কওমিন ফীহিম কাতিউর রাহম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় ওই সব ঘরে রহমত নাজিল হবে না, রহমত বর্ষণ হবে না, যে ঘরের মানুষগুলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, নষ্ট করে দেয়। ভাইয়ের সাথে শত্রুতা, মামার সাথে শত্রুতা, প্রতিবেশীর সাথে শত্রুতামি করে, ফুফা ফুফির সাথে শত্রুতামি করে, খালা কালুর সাথে শত্রুতামি করে, আত্মীয়তার বন্ধনকে মজবুত করে ধরে রাখতে চায় না। যে সমস্ত মানুষ আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, নষ্ট করে, ওই সব ঘরে আল্লাহর রহমত নাজিল হয় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কাজেই আমরা যদি আমাদের ঘরগুলোকে রহমতে ভরপুর করতে চাই, তাহলে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, ছিন্ন করা যাবে না। ছোটখাটো বিষয়ে ইমানদারদের ভিতরে, মুসলমানদের ভিতরে, ভাই বোনদের মাঝে, ফুফা ফুফির ভিতরে, খালা কালুর ভিতরে যেহেতু একটা নিগুড় সম্পর্ক, সেই সম্পর্কটাকে ভেঙে দেওয়ার জন্য শয়তান কাজ করে যাচ্ছে। কেননা এরকম সংসার ভাঙতে পারলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারলেই জাহান্নাম, ঘরে রহমত আসবে না। নাউজুবিল্লাহ বলেন, ঘরটাই পুরো জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে। তো শয়তান তো বসে নাই, শয়তান চায় আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগুক, ইমানদারদের ভিতরে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ তৈরি করতে চায় শয়তান। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটাও শয়তানি কাজ। আল্লাহ আমাদেরকে এই শয়তানি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন বলি আমিন। 2 দিনের দুনিয়া, কেউ আগে কেউ পরে, আমরা চলে যাব। সামান্য সম্পদের লোভে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো কারণ হতে পারে না। সম্পদের কারণে, টাকা পয়সার কারণে, উত্তরাধিকারের কারণে আমরা আমাদের সম্পর্কগুলোকে এভাবে নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ। আমরা বিচার আছে, ফাইসালা করার সুন্দর ব্যবস্থা আছে। ইমানদার ভাই বোনদেরকে নিয়ে বসে একত্রিত হয়ে দূরত্ব রাখবেন না। আত্মীয়দের সাথে যত দূরত্ব রাখবেন, সম্পর্কটা তত দূরে চলে যাবে, তত ভাঙনের দিকে যাবে। যত কাছাকাছি আসবেন, আত্মীয়দের সাথে যোগাযোগ রক্ষা করবেন, যাওয়া আসা করবেন, দেখবেন ছোটখাটো সমস্যা থাকলেও সেটা কেটে যাবে, সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সব ঘরে রহমত এবং রহমতের ফেরেশতা যায় না, বরং শয়তানের আকড়ায় পরিণত হয়। যেই সব ঘরে কুকুর লালন পালন করে, নাউজুবিল্লাহ বলেন, যেসব ঘরে কুকুর আছে, কুকুর লালন পালন করে, কুকুরকে খাওয়ায়, কুকুরকে পোষে, কুকুরের সাথে ভালোবাসা করে, কুকুরের সাথে বসে খায়, নাউজুবিল্লাহ বলেন, এগুলো হচ্ছে পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার। জামাই নিয়ে ঘুরে না, কুকুর নিয়ে ঘুরে। সন্তানকে বুকে নেয় না, কুকুরকে বুকে নেয়। এগুলো ইহুদি খ্রিস্টানের কালচার।
এগুলো পশ্চিমা সংস্কৃতি। এগুলো যাদের ভিতরে থাকবে তাদের ভিতরে শয়তান থাকবে, রহমত থাকবে না, রহমতের ফেরেশতা থাকবে না। এগুলো যাদের ঘরে থাকবে, কুকুরের সাথে সম্পর্ক, কুকুরের সাথে ভালোবাসা, কুকুরের সাথে হৃদ্যতা, তাহলে সেখানে শয়তান বাসা বাঁধবে, শয়তানের আঁকড়ায় পরিণত হবে। ওই ঘরে আল্লাহর রহমত থাকবে না, শয়তান বাসা বাঁধবে। আর যেখানে আল্লাহর রহমত থাকে না সেখানে কোনো শান্তি থাকে না, অশান্তি এসে বাসা বাঁধে। নাউজুবিল্লাহ বলেন। তো বলা যায়, হুজুর কুকুর তো আমার উপকার করে, চোর আসলে, ডাকাত আসলে কুকুর দৌড়ায়া নিয়ে যায়। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে শিথিল করেছেন। যদি আপনার চোরের ভয় থাকে, চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য, ডাকাতের উপদ্রব থেকে বাঁচার জন্য যদি আপনি চান, এই কুকুরটাকে ভ্যাকসিনেট করে, পরিপাটি করে, পরিচ্ছন্ন রেখে আপনি যদি একটা কুকুর পুষতে চান তাহলে পারবেন। কারণ ছাড়া এমনি এমনি কুকুরের সাথে ভালোবাসা, কুকুরের সাথে মেলামেশা, কুকুরকে নিয়ে ঘুমানো উচিত নয়। কারণ হলো কুকুরের মধ্যে অনেক খারাপ খারাপ ব্যাকটেরিয়া থাকে। ওই খারাপ ব্যাকটেরিয়াগুলো অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এরকম ব্যাকটেরিয়া মাপার কোনো যন্ত্র ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বলি পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার, বড় চিকিৎসক, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউনকাউ বাউলুন ফি তাসতিন ফিল বাইতি ফাইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি বাউলুন মুনকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত ঘরে ছোট ছোট বাচ্চাদের পেশাব পায়খানা অপবিত্র জিনিস এবং বয়োবৃদ্ধ লোকের অপবিত্র কাপড় চোপড় পেশাব পায়খানা জমা করে রেখে দেয়, ওই সব ঘরেও রহমতের ফেরেশতা আসে না, খারাপ খারাপ জিন্নাতের বসতি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ঘরগুলোতে এখন দেখা যায়, সব বাড়িতে নয়, কিছু কিছু বাড়িতে দেখা যায় যে পটি আছে, বাচ্চাদের পেশাব করেছে সকালে, রেখে দিয়েছে বিকাল পর্যন্ত, খবর নাই। আজকের কাপড় রেখে দিয়েছে জমা করে, ওয়াশিং মেশিনে কখন ঢুকাবে তার কোনো সময়সীমা নাই, রেখে দিয়েছে, দুর্গন্ধ হয়েছে। যদিও আপনি পাচ্ছেন না। যেখানে দুর্গন্ধ, যেখানে খারাপ জিনিস, অপবিত্র জিনিস ফেলে রাখবেন, সেখানে শয়তান আসবে, শয়তানের আঁকড়ায় পরিণত হবে। আর জিন শয়তান যেখানে আসবে সেখানে আশপাশে মানুষ থাকলে মানুষের ক্ষতি করেই ছাড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাজে আমাদের উচিত, বয়োবৃদ্ধ লোক যাদের আছে ঘরে, মা বাবা আছে, অনেকের বয়োবৃদ্ধ মা বাবা আছে, তাদের সেবা করলে জান্নাত মিলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাদের কাপড়গুলো পরিষ্কার করলে, ধুয়ে দিলে আপনার জন্য সওয়াব হবে। তাদের ঘুমানোর সময় একটু ঘুম পাড়ানোর জন্য সহযোগিতা করলে সওয়াব। বয়োবৃদ্ধ মা বাবার পাশে থেকে একটু পরিচ্ছন্ন করলে, পরিষ্কার রাখলে, এগুলো সওয়াব আর সওয়াব। এগুলোর কারণে আপনার জান্নাত মিলে। আমি অনেক সন্তানদেরকে দেখেছি মা বাবার কঠিন দুঃসময়ে পাশে থাকে, মা বাবার পাশে ঘুমায়া পড়ে। আর কিছু সন্তানদেরকে দেখেছি মা বাবার কাছ থেকে দূরে চলে যায়। ঘরে কর্মচারী আছে, গৃহকর্মী আছে, তাদেরকে দিয়ে চলে গেছে। আর গৃহকর্মীরা মা বাবার উপরে জুলুম করছে। এরকম বিভিন্ন সিসি ক্যামেরায় আমরা দেখেছি, বিভিন্ন টিভির ফুটেজ ভাইরাল হয়েছে অনলাইনে, যে মা বাবার খেদমত করার সুযোগ পাচ্ছে না নিজের সন্তান, নিজের কন্যা, নিজের ছেলে মেয়ে। গৃহকর্মীরা সেবা করে,
সেবা করতে গিয়ে একটু এদিক সেদিক হলে ওই বয়োবৃদ্ধা মা বাবার উপর জুলুম করে, অনেক সময় মারে পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। আর মা বাবারাও সন্তানদেরকে বলে না। কেন বলে না? সেবা করছে তো এই গৃহকর্মী, একটু ওনার বকাঝোকা, একটু ওনার শাস্তি মাথা পেতে নিয়ে নেয়। পরিবারে কলহ সৃষ্টি হবে, ফিতনা তৈরি হবে, আবার সন্তান এসে গৃহকর্মীকে মেরে ফেলবে, এই ভয়ে মা বাবারাও চুপ থাকে। তো ভেতরে ভিতরে বয়োবৃদ্ধ মা বাবারা সন্তানদের অবহেলার কারণে আজকে জুলুমের শিকার হচ্ছে, নির্যাতিত। যুক্ত কাপড়গুলো ঘরে জমা করে নেয় আরেকে যথাসময়ে সাথে সাথে পরিচ্ছন্ন করে ফেলাটাই আফজল, উত্তম। আর যদি দুর্গন্ধ করে ফেলে রাখেন যেখানে সেখানে, ঘরের কর্নারে অথবা বাথরুমে রেখে দেন, তাহলে সেখানে খারাপ জিন্নাতের উপদ্রব হবে। ওই জিন্নাতগুলো আপনার ঘরে যারা আছে, শিশু বাচ্চা থাকলে বাচ্চাদের উপরে আসর করবে, কান্না করবে, কান্না থামাইতে পারবেন না। ডাক্তারের কাছে নিয়ে গেলেও চিকিৎসা করলে আর কাজ হবে না। অনেক সময় ডাক্তারি চিকিৎসা শেষ হলে আমাদের কাছে নিয়ে আসে, হুজুর ডাক্তারের অনেক চিকিৎসা করি, কান্না থামে না, জিনে পাইছে, জিনে ধরছে। কেন? ঘর অপবিত্র, ঘরের মানুষগুলো আরো বেশি অপবিত্র, নাই নামাজ, নাই দোয়া, নাই জিকির। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমি। এরপরে হচ্ছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাহ। আমাদের ঘরে 20 বছর 30 বছর আগের ছবি ড্রয়িং রুমে, বেডরুমে ঝুলিয়ে রাখা হয়। নাউজুবিল্লাহ বলেন। এগুলো আধুনিকতা নয়, এগুলো ইসলাম মুমিনদের, ইমানদারদের স্মৃতি ধারণ করে রাখার আধুনিক উপায় নয়। বর্তমান আধুনিক উপায় হচ্ছে আপনার ছবি, আপনার যে কোনো স্মৃতি মেমোরিতে আপনি ঢুকিয়ে রাখতে পারবেন, ওয়েবসাইটে সেট আপ করে রাখতে পারবেন। এটাই আধুনিকতা। ছবি তৈরি করে ওয়ালমেট করে আপনার দেওয়ালে টাঙিয়ে রাখতে হবে, এটা আধুনিকতা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষের ঘরে মানুষের ছবি তৈরি করে দেওয়ালে টাঙিয়ে রাখা হয়, ওয়ালমেট করে রাখা হয়, ওই সমস্ত মানুষের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, রহমত থাকে না, জিন্নাতের আসর হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আজকে আমরা দায়িত্ব নিয়ে, যদি ঘরে পুরনো কোনো মানুষের ছবি অথবা নতুন কোনো ছবি তৈরি করে ড্রয়িং রুমে, বেডরুমে, যেখানে সেখানে সাজিয়ে রেখেছে, এগুলো থাকলে নিয়ে হয় পড়ে ফেলবেন, না হয় এগুলো সেলফের ভিতরে ঢুকিয়ে রাখবেন যেন দেখা না যায়। তো এখন সবচাইতে কোরআনের আয়াত তর্জমা সহ গুরুত্বপূর্ণ আয়াত, যেটা আপনার জীবনের সাথে খুব সুন্দর মিলে যায়, এমন একটা আয়াত। এরপরে হচ্ছে একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, পারিবারিক, সামাজিক অথবা আপনার জীবনের সাথে মিলে যায় এমন একটা হাদিস। আপনি সুন্দর করে ওয়ালমেট করে, সুন্দর করে ড্রয়িং রুমে সাজিয়ে রাখেন, তাতে তো কোনো আপনার ঘরের সৌন্দর্য নষ্ট হবে না, বরং আরো সৌন্দর্য বাড়বে এবং সবচাইতে আধুনিকতা হবে সেটা। মানুষের কোনো ছবি তৈরি করে, অঙ্কন করে কিংবা বের করে এনে ফটো স্টেজ করে আমরা টাঙিয়ে রাখবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যদি আপনার স্মৃতিগুলো স্মৃতি পড়ে ধারণ করে রাখতে চান, তাহলে মেমোরি আছে আপনাদের ঘরে, এখন ল্যাপটপ আছে, এখন অ্যান্ড্রয়েড সেট কার না ঘরে আছে, সবার ঘরে আছে। আপনারা মেমোরিতে সেভ করে রাখেন অথবা অনলাইনে সেভ করে রাখেন, আপনার কিয়ামতের আগ পর্যন্ত থেকে যাবে এগুলো। এটাই তো আধুনিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি ছবি ধারণ করে ফটো আকারে তৈরি করে ঘরের মধ্যে রাখা থেকে এবং ওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলুল বাইতা ফীহি তামাসিল।
তামাসিল, মূর্তি। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত ঘরে মূর্তি থাকবে ওই সব ঘরে রহমতের ফেরেশতা থাকবে না, শয়তান, জিন শয়তান এসে বাসা বাঁধবে। মূর্তির সাথে শয়তান থাকে, মূর্তি রাখা শয়তানের কাজ। আপনার ঘরে যদি এরকম কোনো মূর্তি, যেমন হাত পা উঁচা করে আছে এমন, বন্দুক ধরে আছে এমন, পতাকা নিয়ে আছে এমন, এরকম কিছু মূর্তি আমাদের ঘরের সাজিয়ে রাখা হয় শোকেসের ভিতরে, ঘরে ঢোকার সময় মূর্তি, মুসলমানদের ঘরে, মুসলিম পরিবারে এরকম আমরা দেখতে পাই। এই সমস্ত মূর্তি যদি ঘরে থাকে আজকেই ভেঙে ফেলবেন, না হয় সাগরে দিয়ে ফেলে আসবেন, সাগরে গিয়ে ফেলে আসবেন, এটাই সওয়াবের কাজ হবে। ঘরে মূর্তি রাখা এটা তো হিন্দুদের কাজ, এটা তো অমুসলিমের কাজ, এটা মুসলমানদের কাজ হতে পারে না। তো মূর্তির সাথে শয়তান থাকে। কেন শয়তান থাকে? মূর্তি মুসলমানদের সাথে যায় না। মূর্তি হচ্ছে শিরিক করার বস্তু। মূর্তিকে নিয়ে হিন্দুরা ও মুসলিমরা পূজা করে, এগুলো মুসলমানদের সাথে সাংঘর্ষিক, এগুলো মুসলিম পরিবারের ঘরে থাকতে পারে না। মুসলমানদের ঘর সাজাবে বই দিয়ে, মুসলমানদের ঘর সাজাবে কোরআন দিয়ে, মুসলমানদের ঘর সাজাবে ইতিহাসের বই দিয়ে, মুসলমানদের ঘর সাজাবে ইসলামের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের ফটোকপি ধারণ করে আপনি রেখে দেবেন, এটাই হচ্ছে সৌন্দর্য। কিন্তু কোনো মূর্তি আপনার ঘরে রাখতে পারবেন না। এটা হিন্দুদের কাজ, ইহুদিদের কাজ, অমুসলিমদের কাজ, শয়তানদের কাজ, জিনদের কাজ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস মা বোনদের ব্যাপারে বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল। জুলজুল মানে হচ্ছে নূপুর। নূপুর মেয়েরা নূপুর পড়ে না, নূপুর পড়ে জন 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 করে, জুল জুল করে রাস্তা দিয়ে হেঁটে যায়। আর ইয়াং যুবক তরুণ নয়, শুধু বয়োবৃদ্ধ মুরব্বীদের অন্তরেও এখানে নূপুরের মতো করে বাজতে থাকে। মেয়েদের নূপুর যখন বাজে তখন শয়তান এই নূপুরের আওয়াজকে ইয়াংদের কানে ঢুকাইয়া দেয়, তাদের ভিতরে যৌন সুরসুরি দেয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনি নূপুর যদি পড়তে মন চায়, আপনার স্বামীর ঘরে স্বামীর জন্য একান্তে পড়েন, সমস্যা নাই। আপনার কানের দুল, নাকফুল, হাতের চুড়ি, এগুলো সব একান্তে আপনার স্বামীর কাছে প্রদর্শন করার জন্য। নূপুর যদি আপনি পড়ে থাকেন, এগুলো আপনার স্বামীর কাছে একান্তে পড়েন। আর এগুলো নিয়ে পড়ে আওয়াজ করে করে ঘরে হাঁটলেও বাইরে হাঁটলেও আপনার ঘরে আর রহমত আসবে না, রহমতের ফেরেশতা আসবে না। এজন্য কখনো আপনার সুন্দর কন্যা সন্তানটাকে নূপুর কিনে দেবেন না, আপনার স্ত্রীকে আপনি নূপুর কিনে দেবেন না, আপনার কন্যা সন্তানটাকে আপনি নূপুর কিনে দেবেন না। নূপুর যদি কিনে দেন, এই নূপুরের আওয়াজ যতক্ষণ চলবে ততক্ষণ আপনার ঘরে রহমত আসবে না, রহমতের ফেরেশতারা আসবে না, সেখানে শয়তান আসবে, শয়তানের বসবাস হবে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরে হচ্ছে 7 নাম্বার, দুর্গন্ধযুক্ত ময়লা যেখানে জমা করে রাখা হয় সেখানেও রহমতের ফেরেশতা আসে না। যদি এরকম দুর্গন্ধযুক্ত কোনো কিছু আপনাদের কিছুক্ষণের জন্য রাখতে হয়, তাহলে ঢেকে রাখবেন, পরে সেখান থেকে বের করে ধুয়ে ফেলবেন। এরপরে 8 নাম্বার হলো, যে সব ঘরে কোরআন পড়া হয় না, আজকে সবচাইতে বড় ঘরে রহমত শূন্য হওয়ার এবং জিন ভূত পেতনির আসর হবার, ঘরে অশান্তি তৈরি করার একমাত্র কারণ, একমাত্র বড় কারণ, সেটা হচ্ছে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নেই। নাউজুবিল্লাহ বলেন। আগে আমরা দেখতাম গ্রামে গঞ্জে শহরে নগরে রাস্তার পাশ দিয়ে হাঁটলে ঘর থেকে কোরআনের আওয়াজ বেশি আসতো। কিন্তু আজকে আমাদের মা বোনেরা, আমাদের বয়োবৃদ্ধ বাবারাও আজকে কোরআন পড়া ভুলে গিয়েছে।
মুরব্বীরাও দেখি অ্যান্ড্রয়েড সেট নিয়ে স্ক্রল করতে থাকে, সময় পায় না ঠিক মতো কোরআন তেলাওয়াতের। আগে আমাদের মুরব্বীরা ইয়াং ভাইয়েরা ভাই বোনেরা সুর করে কোরআন তেলাওয়াত করতো, ঘর থেকে আওয়াজ বেশি আসতো। এখন সে আওয়াজ আর আসে না। এখন ঘরের কিনারা দিয়ে গেলে নাচের আওয়াজ, গানের আওয়াজ বেশি আসে, টিভি থেকে গানের আওয়াজ বেশি আসে, ডেকসেট থেকে গানের আওয়াজ বেশি আসে। শুধু ঘর নয়, কিছু ভাই গাড়ি কিনেছে, গাড়িতেও ডেকসেট বাজায়, নাউজুবিল্লাহ বলেন। এরপরে কিছু ভাই মুসলিম পরিবারের সন্তান সাগর পাড়ে ঘুরতে যায়। আগে আমরা এরকম ট্যাব রেডিও হাতে রাখতাম আমরা খবর শোনার জন্য। এখন এগুলো ওই যে সাগর পাড়ে গিয়ে এগুলো হাতে বহন করে ছেড়ে দিয়ে গান করে করে নাচে, নাউজুবিল্লাহ বলেন। তারা ঘরটাকেও রহমত শূন্য করলো, আল্লাহর দেওয়া পবিত্র এই নিয়ামত সাগর পাড় এটাকেও তারা ধ্বংস করলো, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব এবং গজব আসতে আর বেশি দেরি লাগবে না। আল্লাহর আযাব আর গজব তো আমরা দেখতে পাচ্ছি নিয়মিত। সকালবেলা ঘুম থেকে উঠে নিউজ দেখলেই সাথে সাথে দেখা যায় দর্শনের নিউজ, সাথে সাথে দেখা যায় ছিনতাইয়ের নিউজ, সাথে সাথে দেখা যায় ডাকাতের নিউজ, সাথে সাথে দেখা যায় মাকে দর্শন করে যে সন্তানের সামনে, আপনারা 2 দিন আগের খবর পেয়েছেন কিনা জানি না, 2টা সন্তান ছোট ছোট বাচ্চা, তাদের সামনে তথাকথিত সুশীল সমাজের কিছু লোক দর্শন করে মাকে মেরে ফেলেছে, জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তো আল্লাহর আযাব আর গজব আসতে আর বেশি সময় নাই। চাঁদা চেয়েছে, চাঁদা পায় নাই চাঁদাবাজরা, এজন্য স্ত্রীকে ধর্ষণ করে মেরে ফেলেছে। কয়দিন পর আপনার ঘরে আমার ঘরেও আসবে না, তা তো হতে পারে না। আজকে একটি ঘরে ধর্ষণ হয়েছে, এটার প্রতিবাদ না করলে, এটা যদি যথাযথ বিচার না হয়, তাহলে আপনার ঘরে এরকম একটা ধর্ষণের শিকার হতে আর বেশি সময় লাগবে না। কাজে আমাদেরকে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, কোরআন নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। আলেম ওলামাদের সজাগ থাকতে হবে। যদি আপনি মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনাকে সজাগ থাকতে হবে। আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের তর্জমা পড়েন, হাদিসের বাংলা অনুবাদ পড়েন, বেশি বেশি ইসলামের চর্চা করেন। কারণ আমাকে আপনাকে মুসলমানদেরকে আজকে ইসলাম থেকে দূরে নিয়ে যাবার জন্য কঠিন চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। আপনার সন্তানকে মাদ্রাসায় না পড়ানোর জন্য মাদ্রাসাগুলোকে কলঙ্কিত করা হচ্ছে। আপনার সন্তানকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার জন্য মসজিদের মক্তবের ইমাম মুয়াজ্জিনদেরকে কলঙ্কিত করা হচ্ছে। এই ইমামকে, মাদ্রাসার শিক্ষককে কলঙ্কিত করার পর কদিন পরে নিউজে দেখা যায় মাদ্রাসার শিক্ষকটা নির্দোষ, মসজিদের ইমামটা নির্দোষ, মসজিদের মুয়াজ্জিনটা নির্দোষ। একজন ভাই, নিজের কুখ্যাত ভাই নিজের বোনকে দর্শন করেছে, বোনের পেটে বাচ্চা এসেছে। এখন সমাজের মুখ থেকে, সমাজের ধরা থেকে বাঁচার জন্য ওই ভাই কার উপরে এই দোষ চাপিয়ে দেওয়া যায়, কার উপরে এই দোষ চাপিয়ে দেওয়া যায়? পার্শ্ববর্তী একটা মসজিদের ইমাম ছাত্র, পড়াশোনা করে, তো পড়াশোনার টাকা দিতে পারে না ঘর থেকে, এজন্য চাকরি করে পড়াশোনা করে। তো সেই ইমামের উপর দোষটা চাপিয়ে দেওয়া হলো। ওই ইমামকে ধরে নিয়ে যাওয়া হলো, তাকে রিমান্ড দেওয়া হলো। তার উপর প্রশাসনিক যত বর্বরতা, আইন বহির্ভূত যত কাজ, সব কিছু করা হলো। কয়েক বছর পর গিয়া দেখা গেল ওই ইমাম নির্দোষ এবং তার
বোনকে নিজের ভাই দর্শন করে বাচ্চা হয়েছে পেটে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তো সমাজের চিত্রটা এমন, কাজে আমাদেরকে একটু সজাগ হতে হবে। আজকে অনেক মানুষ বলছে, আরে আলেম ওলামাদের এত দুর্দশা, এত করুণ চিত্র অনলাইনে দেখা যাচ্ছে, নিউজ দেখতে পাচ্ছি, কেমনে আমার সন্তানটা আমি মাদ্রাসায় দিই? এই এই কথাটা বের করার জন্য ইহুদি খ্রিস্টান বেঈমানরা, ভারতীয় এজেন্টরা এগুলো কাজ করছে, যে মাদ্রাসাকে কলঙ্কিত করবে, কোরআনের শিক্ষা যেখানে হয় সেই জায়গাটাকে কলঙ্কিত করবে, কোরআনের শিক্ষা যারা দেয় তাদেরকেও কলঙ্কিত করা হচ্ছে। এটা তাদের একটা স্বপ্ন, তাদের একটা ষড়যন্ত্র। নাউজুবিল্লাহ বলেন। কেন চায় তারা? আল্লাহ রসুল বলেন, যে ঘরে কোরআন আছে, কোরআন পড়া হয়, কোরআন যারা মাকে কোরআনের সাথে যারা থাকে, সেখানে আল্লাহর রহমত থাকে, আল্লাহর রহমতের বাড়িদারা নাজিল হয়। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমতের বাড়িদারা নাজিল হয়। তো আল্লাহর রহমত যদি থাকে সেখানে ফিতনা হবে না। আল্লাহর রহমত যেখানে থাকবে সেখানে অন্যায় হবে না। আল্লাহর রহমত যেখানে থাকবে সেখানে জুলুম হবে না, সেখানে শান্তি আর শান্তি থাকবে। তো ইহুদি খ্রিস্টান বেঈমানরা দেখছে বাংলাদেশে এত শান্তি কেন, এত রহমত কেন, যেদিকে ধরে সেদিকে স্বর্ণ হয়ে যায় কেন, কাদা মাটিতে গাছের চারা রোপণ করে দিলে সেখান থেকে ফল দেয় কেন, এই বাংলাদেশে তো উন্নত হয়ে যাচ্ছে কেন? এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ কেন বলা হচ্ছে? এই সোনার বাংলাদেশ হতে দেওয়া যাবে না। বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশ না হতে দিতে চাই আমরা, সোনার বাংলাদেশটাকে যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে চাই, তাহলে সেখানে জিহাদি মানুষ যারা আছে, ইমানদার যারা আছে, কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, কোরআনের সাথে যারা লেগে আছে, কোরআন নিয়ে যারা জীবন সাজায়, তাদেরকে আগে ধ্বংস করতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন, যেখানে কোরআন নাই সেখানে রহমত নাই, যেখানে কোরআনের শিক্ষা নাই সেখানে রহমত নাই, রহমতের বাড়িদারা থাকবে না, সেখানে শয়তান এসে বাসা বাঁধবে, শয়তানের আকড়ায় পরিণত হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন ষড়যন্ত্রকে মোকাবেলা করে আবার এগিয়ে যাবার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আর কথা বাড়াতে চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ঘরে রহমত শূন্য ও জিনের আসর হওয়ার আরেকটি আলামত হলো, যে ঘরে আল্লাহর জিকির থাকে না, আল্লাহর জিকির যে ঘরে থাকে না, সে ঘরে আল্লাহর রহমত থাকে না, এবং খারাপ জিন্নাতের আসর হয়, যার কারণে ঘরে আর শান্তি থাকে না। মা বাবার ভিতরে দ্বন্দ্ব হয়ে যায়, বায়ে বায়ে দ্বন্দ্ব হয়ে যায়, বায়ে বোনে দ্বন্দ্ব হয়ে যায়, অশান্তির একটা পরিবেশ তৈরি হয়ে যায়। প্রিয় হাজরিন, এই জন্য আমাদের ঘরগুলোকে আমরা জিকিরের আস্তানা বানাবো, নামাজের আস্তানা বানাবো। ঘরে বেশি বেশি নামাজ পড়বো, ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসবো, সুন্নাত নফল ইত্যাদি ইত্যাদি নামাজগুলো আমরা ঘরে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার ঘরটাকে আপনি মসজিদ বানান, আপনার ঘরটাকে আপনি কবর বানায়েন না, তাহলে আপনার ঘরে শান্তি ফিরে আসবে, অশান্তি দূর হয়ে যাবে। আমরা তো চাই শান্তি, আমরা তো অশান্তি চাই না। ঘরে প্রত্যেকটা মানুষ চায় তার ঘরটা শান্তিপূর্ণ হোক, অশান্তির আঁকড়া না হোক। আপনি যদি ঘরে শান্তি চান, কোরআন পড়ার কোনো বিকল্প নাই। আপনি যদি আপনার ঘরে শান্তি চান, জিকিরের কোনো বিকল্প নাই। আপনি যদি আপনার ঘরে শান্তি চান, নামাজের কোনো বিকল্প নাই। নিজে নামাজি হন, নিজেদের সন্তানদেরকে নামাজি বানান, নিজেদের সন্তানদেরকে আল্লাহকে চেনান, আল্লাহকে জানান দেন। শয়তানকে জানান দেওয়ার আগে আল্লাহকে জানান দেন। ঘর থেকে টিভিগুলো সরাইয়া ফেলেন, সন্তানদেরকে বেশি বেশি অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া থেকে দূরে থাকেন, সন্তানদেরকে কোরআন হাতে তুলে দেন, সন্তানদেরকে ইসলামের ইতিহাসের বই তুলে দেন, সন্তানদেরকে কোরআন তরজুমাতুল কোরআন তুলে দেন, সন্তানদেরকে বাংলা হাদিস তুলে দেন। এগুলো পড়ুক, জীবনের সাথে কোরআনের সাথে হাদিসের সাথে মিলিয়ে নিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে যতক্ষণ কোরআন এবং হাদিস থাকবে, কোরআন এবং সুন্নাহ থাকবে, তোমরা ততক্ষণ পর্যন্ত কখনো পদচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। আজকে মানুষ
পথভ্রষ্ট হওয়ার একমাত্র কারণ, সন্তানগুলো আজকে মা বাবার অবাধ্য হওয়ার একমাত্র কারণ, ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার একমাত্র কারণ আজকে আমাদের ঘরে কোরআন না থাকার কারণ এবং সুন্নাহ না থাকার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআনের সাথে সম্পর্ক গড়েন, আল্লাহর সাথে সম্পর্ক গড়েন, তাহলে পৃথিবীর সব কিছু আপনার পায়ের নিচে এসে ধরা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ঘরের আশপাশে যে টয়লেট থাকে, সেই টয়লেট থাকে। দেখুন একটু চিন্তা করে, এখন আমরা বর্তমান সময়ে বেডরুম যেভাবে সাজাই, তার চাইতেও ভালো করে আমরা টয়লেটকে সাজাই। এই টয়লেটে কিন্তু মানুষ থাকে না, শুধু প্রয়োজনে যায়, আর শয়তান সেখানে সদা সর্বদা ঘুমায় থাকে। তার আস্তানা হলো টয়লেট। মূল শয়তানের প্রধান আস্তানা হলো সাগরের তলদেশ। কিন্তু মানুষকে ক্ষতি করার জন্য শয়তান জায়গা খুঁজে নেয়, বেছে নেয় সবচাইতে ভালো জায়গা মনে করে বাথরুম। তো মানুষের আগে আমরা দেখেছি বাথরুমগুলো দূরে থাকতো, ঘরের কিনারায় বাথরুম থাকলে আগেকার মুরব্বীরা ভাত খাইতো না। এখনো পর্যন্ত আমাদের কিছু মুরব্বী আছে, কিচেন রুমের পাশে যদি বাথরুম হয়, সেই কিচেন রুমে বসে ভাত খাইতে চায় না। কিন্তু এখন সেই কিচেন রুম বাথরুমের কাছাকাছি, এবং বেডরুম যেখানে ঘুমানো হয়, বেডরুমের পাশেই বাথরুম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলা দরকার। বলেন যে হুজুর এখন আধুনিক যুগ, বেডরুম থেকে গিয়ে সাথে সাথে বাথরুমে যেতে হয় আমাদের। এটা তো আধুনিক, তো ভালো কাজ, সমস্যা নাই তো। সমস্যা একেবারে নাই বললে চলে না, সমস্যা আছে। বেডরুমের পাশে বাথরুম মানে আপনার বাথরুমটা হচ্ছে শয়তান থাকার ঘর। তাহলে এটাকে যথাযথ পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই বাথরুমের ভেতরে থাকা জিন থেকে, খারাপ জিন থেকে, শয়তান থেকে বাঁচার জন্য বাথরুমে যাওয়ার দোয়া পড়তে হবে আপনাকে। বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়তে হবে। তাহলে টয়লেটগুলো শয়তানের আস্তানা। টয়লেটে প্রয়োজনে যাবেন, শুধু প্রয়োজন সারার জন্য। আজকে ইয়াং ছেলেবেলে মেয়ে বাথরুমে বসে বসে, কদিন আগে একটা, এগুলো আসলে না বলা উচিত কিন্তু শিক্ষার জন্য বলছি, আমার অনলাইনে আলোচনা থেকে আমার নাম্বারটা নিয়ে একটা মধ্যবয়স্ক একটা মহিলা আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলে যে হুজুর, আমার স্বামী রাত্রিবেলা ঘুমানো দরকার আমার বিছানায়, কিন্তু বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে পড়ে থাকে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। একজন বিবাহিত পুরুষের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের তরুণ যুবক যারা অ্যান্ড্রয়েড মোবাইল সাথে বহন করে, তাদের কি অবস্থা হতে পারে আর আমি আর খুলে বললাম না। এগুলো নিজেরা শিক্ষা হাসিল করেন। তাহলে আপনার সন্তান বাথরুমে কতক্ষণ সময় কাটাচ্ছে, আপনার সন্তান নির্জনে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে কতক্ষণ সময় কাটাচ্ছে, এগুলো আপনার দেখা দরকার এবং তাদেরকে সাইজ করা দরকার। এ বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সব উপদ্রব থেকে বাঁচার তৌফিক দান করুন বলি আমিন। ইবলিস শয়তান বসার, ইবলিস শয়তানের বৈঠক, ইবলিস শয়তানের বৈঠকখানা যেখানে, সেটাও আল্লাহ রসুল বলতে আমাদেরকে কৃপণতা করে নাই। ইবলিস কোথায় বসে থাকে, কোন কোন মোড়ে বসে? বাজারে, দোকানপাটে, রাস্তার মোড়ে মোড়ে ইবলিস শয়তান বসে থাকে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাদিস শরীফে বলে দিয়েছেন, সবচাইতে দুনিয়াতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তাহলে বাজারে যেতে হবে, বাজারে যাওয়ার একটা দোয়াও আছে, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। এবং প্রয়োজন সেরে আর বাজারে থাকা যাবে না। প্রয়োজন ছাড়া রাস্তার মোড়ে বসে থাকা যাবে না। প্রয়োজন ছাড়া দোকানে চা খেতে খেতে আড্ডা দেওয়া যাবে না। শুধু প্রয়োজনে দোকানে যেতে হবে, শুধু প্রয়োজনে বাজারে যেতে হবে। আর যে সময়গুলো থাকবে, আপনি পরিবারকে সময় দেবেন, মা বাবাকে সময় দেবেন, সন্তান সন্ততিকে সময় দেবেন, মসজিদে সময় দেবেন। আজকে আপনি শয়তানকে সময় বেশি দেওয়ার কারণে, বাজারে বেশি সময় দেওয়ার কারণে, রাস্তার মোড়ে মোড়ে বেশি সময় দেওয়ার কারণে, চায়ের দোকানে বেশি বেশি সময় দেওয়ার কারণে, আপনার সন্তানকে সময় না দেওয়ার কারণে আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে। আপনার সন্তান আপনাকে মানে না, আপনার সন্তান আপনার কথা শুনে না।
কেন শুনবে? আপনার সন্তানের সাথে আপনার বন্ধুত্ব করা দরকার ছিল। যে অবসর টাইমগুলো ছিল, আপনি ব্যবসার পরে, বাজারে যাওয়ার পরে, দোকানপাট সেরে আসার পরে, চাকরি শেষ করার পরে যে সময়টা আপনাকে সন্তানদেরকে দেওয়ার কথা ছিল, স্ত্রীকে দেওয়ার কথা ছিল, সে কারণে স্ত্রীকে সময় না দেওয়ার কারণে স্ত্রী পরকিয়া করে, সন্তানকে সময় না দেওয়ার কারণে এই সন্তান আপনার অবাধ্য। বন্ধুদের সাথে মিলে, বন্ধুদের সাথে আড্ডা করে, বন্ধু যেখানে বলে সেখানে চলে যায়, আপনার কথার তোয়াক্কা করে না। এটা হচ্ছে আপনার নিজের ভুলের কারণ। আপনি শয়তানকে সময় দিয়েছেন, আপনার স্ত্রীকে সময় দেন নাই। আপনি সন্তানকে সময় দেন নাই, আপনি শয়তানকে সময় দিয়েছেন। সুতরাং শয়তানের জায়গা, শয়তানের স্থান, শয়তানের বৈঠকখানা আমাদেরকে ত্যাগ করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।